দেশীয় প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনার লক্ষ্য ড্রোন, সাইবার প্রযুক্তি ও বিভিন্ন সামরিক ও আধা সামরিক সরঞ্জাম, গোলাবারুদের স্থানীয় উৎপাদন নিশ্চিত করা এবং সময়ের সঙ্গে সঙ্গে এসব পণ্যের রপ্তানির পথ খোলা। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগকে টিকিয়ে তুলতে রাজস্ব বাজেট, পিপিপি, যৌথ উদ্যোগ বা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে। বেজা ও বিডা সংশ্লিষ্ট উদ্যোগে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠানের আগ্রহের উল্লেখ রয়েছে। তবে জোনের জন্য ঠিক কোন এলাকায় এবং কত জমি প্রয়োজন হবে তা এখনও নির্ধারিত হয়নি। বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ দেশের এক গণমাধ্যমকে বলেন, প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে। জোনটি কোন এলাকায় কী পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি। আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি। এ প্রস্তাবনায় প্রতিরক্ষা খাতের অভ্যন্তরীণ চাহিদাও বিবেচনায় আনা হয়েছে। বর্তমানে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদা প্রায় 8,000 কোটি টাকা হওয়ায় স্থানীয় উৎপাদন এগুলো পূরণ করতে ভূমিকা রাখতে পারে বলে সামরিক কর্মকর্তাদের মত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নীতিগত অনুমোদন প্রদান করার পর বিডা ও সেনাবাহিনী একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। সভার কার্য বিবরণীতে উল্লেখ রয়েছে, নানামুখী নীতিগত ছাড় ও প্রযুক্তি হস্তান্তরের প্রবল প্রয়োজন, যাতে বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগের সহায়তায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা যায়। যদিও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন 15,000 কোটি টাকা একটি ভালো সূচনা, তবে প্রকৃত সক্ষমতা অর্জনের জন্য অধিক বিনিয়োগ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ উত্তমভাবে নিশ্চিত করতে হবে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।